দক্ষিণের সিটি কর্পোরেশন নিয়ে যারা আন্দোলন করছে, কিন্তু সিটি কর্পোরেশন ব্লক করে দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ জনভোগান্তি তৈরি করা, সেবা বিঘ্নিত করা, অফিসার কর্মকর্তা কর্মচারীদেরকে ঢুকতে বাধা দেওয়া এবং কোনো কোনো সময় শারীরিকভাবে বাধা দেওয়ার ঘটনা আমরা দেখলাম, সেইটা কোনোভাবে কাম্য হইতে পারে না। এগুলো আওয়ামী ফ্যাসিবাদী আমলে দরকার ছিল। যেই সরকারটা আমাদের সবার, যার সাথে কথা বলার সুযোগ আছে, যার সাথে বৈধভাবে ন্যায্যতার সাথে ঝগড়া করবার সুযোগ আছে, তাকে বাধ্য করে আওয়ামী স্টাইলে প্রতিবাদ মিছিল মিটিং কাম্য না। এই জন্য আমরা মিছিল মিটিং সমাবেশ করবার অধিকারকেও দেখতে চাই, এটাকে একটা ডিসিপ্লিনের মধ্যে আনতে চাই এবং এটার সাথে সরকারের যে যোগসূত্র আছে সেটাকে আর একটু পেশাদারিত্বের সাথে যেন করা হয় সেটাও দেখতে চাই। তাহলে জনভোগান্তিটা কমে যাবে। তো যদি নির্বাচনে চলে যাইতো তাহলে কিন্তু আপনার ওই চট্টগ্রামে মামলা করে মেয়র হওয়া, বরিশালে মামলা করে মেয়র হওয়ার চেষ্টা করা, ঢাকাতে মামলা করে মেয়র হওয়ার চেষ্টা করা, এই যে মেয়াদ উত্তীর্ণ মামলা করে মানে যে কোনো ভাবে ক্ষমতা নেওয়ার, গদিনে আসীন হওয়ার যে কালচার, এটা খুব ব্যাড প্রেসিডেন্স হবে। তাহলে এই মামলা করে প্রশাসনিক দায়িত্ব নেবার যে কালচার তৈরি হচ্ছে, এটা কিন্তু একটা ব্যাড কালচার হয়ে থাকবে এবং ফিউচারে এটা রাষ্ট্রের জন্য ভালো হবে না। বরং আমরা এটাও প্রস্তাব করেছি, যেহেতু প্রশাসক নিয়োগ দেওয়ার সুযোগ আছে, ইশরাককে দক্ষিণে প্রশাসক করে দেন। যদি মেয়র করার তো টেকনিক্যাল প্রবলেম আছে অনেকগুলো, প্রশাসক করে দেন, রাজনৈতিক দলগুলোর সাথে বসুক। বরিশালের ব্যাপারে আমরা বলেছি চরমনের যিনি নায়েবে আমির, উনি ওখানে নির্বাচনে জেতার কথা ছিল, ওখানে লুটপাট করে নিয়ে নেওয়া হয়েছে, ওনাকে বরিশালের প্রশাসক করে দেখ সরকার। তাহলে অ্যাটলিস্ট একটা সেবা তো শুরু হবে। তো এই প্রসেসে যেতে পারলে যেটা হতো যে রাষ্ট্র তার সেবাটা তার নাগরিকদের জন্য সেফগার্ড করতে পারত।